মায়া বড়ই কঠিন জিনিস। একবার এই নেশা ধরে ফেললে আর সেই নেশা থেকে বেরোনোর কোনো উপায় নেই। পৃথিবীটাই হচ্ছে একটা মায়ার জায়গা। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ শুধু মায়াই লাগবে। যখন এটাকে ছেড়ে চলে যাবেন তখন আর মায়া জিনিসটাই কাজ করবে না। যাই হোক, আমাদের এখান থেকে সকালটা শুরু হলো খুব সুন্দর একটা রোদোজ্জ্বল সকাল দিয়ে আর নদীর মিষ্টি বাতাস দিয়ে। মিষ্টি বাতাস বলতে মিষ্টি রোদ আর বাতাস দিয়ে। তো তারপর একটু ঘরে চলে আসলাম, বাইরের পরিবেশটা একটু উপভোগ করে তারপর ঘরে চলে আসলাম। এখন যেহেতু আম কাঁঠালের দিন, আম কাঁঠাল এগুলো ঘরে থাকলে আর নাস্তার টেনশন করা লাগে না। এখানে বাচ্চাদেরকে নিয়ে তারপর কাঁঠাল খেয়ে নিতেছিলাম। এই কাঁঠালটা আমার অনেক বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত টাইপের। আমি কাঁঠাল তেমন একটা খাই না, তারপরও এরকম একটু কাঁঠাল হইলে আমি দেখা যাচ্ছে কয়েক রোয়া খেতে পারি, কিন্তু নরম কাঁঠাল আমি একদমই খেতে পারি না। কাঁঠাল খাওয়া শেষ করে তারপর চলে যাব রান্নাঘরে। সকালের জন্য আজকে ভাত রান্না করব। তো ভাত বসিয়ে দিব। এখানে রাইস কুকারে চাল মেপে নিছি। প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর যা রান্নাবান্না করব সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমরা মেয়েরা সংসারকে এতটাই ভালোবাসি, এই সংসার ছেড়ে যাওয়া কিংবা সংসারে যত যাই কিছু হোক না কেন সেখান থেকে কিন্তু বেরোনোর কোনো উপায় নাই। ঢোকার উপায় আছে কিন্তু বেরোনোর উপায় নাই। যদি একবার সংসারে প্রেমে পড়ে যান, সেই সংসার ছেড়ে আর কোথাও যে আপনি শান্তি পাবেন না। মাঝে মাঝে মনে হয় যে সংসার ছেড়ে অনেক দূরে চলে যাব কিংবা অন্য জায়গায় গিয়ে কিছুদিন রেস্ট নেব, যদিও বা পারি না। দেখা যাচ্ছে যে সংসারের কাজকর্ম করতে করতে রান্নাবান্না করতে করতে যখন হাঁপিয়ে উঠি, চিন্তাভাবনা করি যে মায়ের বাড়ি গিয়ে কয়েকদিন থাকবো। বিশ্বাস করেন 2-1 ঘন্টা থাকার পর আর আমার ভালো লাগে না। সবসময় কাজের উপর থাকি আর সংসারের এটা সেটা করতেই থাকি। নিজের সংসারকে নিজের মতো করে গুছিয়ে রাখতে ভালো লাগে। তো যত যাই কিছুই হোক না কেন, নিজের সংসার ছেড়ে অন্য কোথাও গিয়ে আমি শান্তি পাই না। তো এখানে সকালের জন্য কিন্তু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি। কী কী রান্না করব সেগুলো একটু বলে দেই। চিংড়ি মাছ ভুনা করব, শাক রান্না করব, আর এখানে শুটকির তরকারি রান্না করব বেগুন আর আলু দিয়ে। আর সঙ্গে একটা ভর্তাও থাকবে, কাঁচকলার ভর্তা করব। এখানে চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, কোটার পর কতটুকু হয়ে গেছে। চিংড়ি মাছ হলো কেমন যেন বড় দেখা গেল, কাটতে কাটতে সেটা ছোট হয়ে যায়। যাই হোক, ওটাকে আমি ভুনা করব। আর এখানে আমি যে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, সব কিছু একবার প্রিপারেশন করে তারপর রান্নাঘরে যে রান্না বসিয়ে দেবো। আর এই যে এখানে রাইস কুকারে ভাতটাও কিন্তু বলক চলে আসছে। তো আরেক চুলায় আমি শাক বসিয়ে দিলাম। আর এখানে যে কাঁচকলা নিয়ে আসলাম গাছ থেকে, এটাকে একটু ভর্তা করব। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। তারপর দুপুরবেলা তো ছেলে মেয়ে দুইজনই একদম পাগল করে ফেলতেছে, বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে, কোত্থেকে দেখছে জানি না। তাদের এখন রান্না করে দিতেই হবে। যেহেতু ভাত তরকারি ছিল, কোনো প্ল্যানিংই ছিল না বিরিয়ানি রান্না করার, তারপরও ওদের জড়াজড়িতে আর কি করার। ঘরে মশলাও ছিল না আর চালও অল্প ছিল, তো কি করব, সেই ঘরোয়া মশলা দিয়েই ওদেরকে আমি একটু বিরিয়ানি রান্না করে দিলাম। আর দুই ভাই বোন এত বেশি তৃপ্তি নিয়ে খেয়েছে যে আজকে আমি তেমন কোনোভাবে রান্না করি নাই। ঘরোয়া মশলা বলতে বাদাম বাটা ছিল, বাদাম ছিল ওটা বেটে নিছি আর দুধ দিয়ে রান্না করছি। শুধু হলুদ ছাড়া সব মশলাই ব্যবহার করছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো বাচ্চাদেরকে দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নেব। বিরিয়ানিটা একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। এখন আমি রেগুলার ব্লগ ভিডিও আপলোড করতে পারতেছি না একটু সমস্যার কারণে। তো যাই হোক, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সংসার জীবনে এসে এত কিছু শিখলাম আর এত অভিজ্ঞতা হলো যেটা জীবনের আগে হয়নি। এটা হচ্ছে, সংসার জীবন হচ্ছে শুধু শেখার জিনিস। এখানে আপনি যতই বললেন না কেন যে আপনি এটা শিখেছেন সেটা শিখেছেন, আসলে কোনো কিছুরই শেখার কোনো বয়সও নাই আর কোনো এটার শেষও নাই। যত দেখি ততই শিখতেছি। তো এখানে শিখতে শিখতে দেখা যাচ্ছে জীবনটাই শেষ হয়ে যাবে, তারপরও শেখা শেষ হবে না। আর এই যে এখানে আমি বিরিয়ানি নিয়ে বসছি, তো ঘরে সালাদও ছিল না। হুটহাট করে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলাম। এই গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে আসলাম আর পেঁয়াজ
কেটে নিলাম। তো বিরিয়ানির মধ্যে আমার কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে আবার ভীষণ ভালো লাগে, সালাদের থেকেও বেশি ভালো লাগে। তো লেবু আর পেঁয়াজ হলেই বিরিয়ানিটা কিন্তু খাওয়া হয়ে যায়। আর বিরিয়ানিটা মাশাআল্লাহ এত বেশি ঝরঝরা হয়েছিল। তো এখানে আমি মানে পানি অর্ধেক আর দুধ অর্ধেক ইউজ করছি, তার জন্য ঘ্রাণটাও অনেক বেশি সুন্দর ছিল, স্মেলটা অনেক ভালো লাগতেছিল। বাচ্চাদেরকে নিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। হাসব্যান্ড তো বাসায় নাই, তো আসলে ওর জন্য রেখে দিছি, ও খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ব্লগে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।